दोस्तों नमस्कार आदाब। आप देखना शुरू कर चुके हैं आजकल टाइम्स। अगर आपने अभी तक इस चैनल को सब्सक्राइब नहीं किया है तो आप इसे सब्सक्राइब करके हमारी मदद कर सकते हैं। तृणमूल नेता निखिल नायक की रहस्यमयी मौत, दुर्गापुर के कमालपुर में तनाव। दुर्गापुर थाना क्षेत्र के कमालपुर इलाके में तृणमूल कांग्रेस नेता निखिल नायक की संदिग्ध मौत ने पूरे देश को दहला दिया है। शनिवार रात निखिल नायक का शव उनके बगीचे वाले घर के सीढ़ियों से लटका हुआ मिला। इस घटना से स्थानीय लोगों और राजनीतिक हलकों में सनसनी फैला दी है। सूत्रों के अनुसार निखिल नायक अपने दोस्तों के साथ पिकनिक मना रहे थे। देर रात अचानक उनका शव सीढ़ियों से लटका मिला। स्थानीय लोगों ने इसे हत्या करार दिया और पुलिस प्रशासन से न्याय की मांग की है। घटना की सूचना मिलते ही दुर्गापुर थाना पुलिस भारी बल के साथ मौके पर पहुंची और पूरे इलाके की घेराबंदी कर ली है। फॉरेंसिक टीम को भी बुलाया गया है। पुलिस ने घटना स्थल से साक्ष्य जुटाने शुरू कर दिए हैं और उनके दोस्तों से पूछताछ कर रही है। स्थानीय निवासियों का कहना है कि निखिल नायक इलाके में एक लोकप्रिय चेहरा थे और कई बार उन्हें इलाके के विकास के मुद्दे उठाए थे। ऐसे में उनकी अचानक मौत को लोग आत्महत्या मानने के तैयार नहीं है। पुलिस ने अभी तक किसी निष्कर्ष पर नहीं पहुंचने की बात कही है और पोस्टमार्टम रिपोर्ट आने के बाद ही मृत्यु के सही कारण का खुलासा हो पाएगा। इलाके में तनाव को देखते हुए अतिरिक्त पुलिस बल तैनात किया गया है। पुलिस सूत्रों का कहना है कि हत्या और आत्महत्या दोनों ही एंगल से जांच की जा रही है। এইখানে রাস্তাটা ছেড়ে দাও, রাস্তাটা ছেড়ে দাও একটু। এই তুমি কোথায় চললে? হ্যাঁ, আরে ও আমার কয়েকবার দেখা এখানে আপনি পিছনে এই যে সাহেব আছি দেখাশোনা করতো কে বাগান বাড়ি? এখানে দেখাশোনা করতো কি নাম মানিক ঘোষ। মানিক ঘোষ, হ্যাঁ, উনি যথারীতি 3টের সময় এসছেন। হ্যাঁ, ওনার মতো উনি আসার পরই চারি সাইডগুলো পরিষ্কার করেন। হ্যাঁ, সেরকম পরিষ্কার করেছে। হ্যাঁ, পরিষ্কার করার পর দেখছি যে আমাদের দাদা এখনো কেন উঠেনি, বা দাদাকে দেখি দরজাটা ছিলে দেখছেন যে ওনার বডিটা এইভাবে ঝুলছে, খাবার টাবার সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। আচ্ছা, আর দরজার মানে ভিতর থেকে লাগানো ছিল না? ভিতর থেকে লাগানো ছিল না, টেনে দিয়ে চলে গেছে। আপনারা কি মনে করছেন এটা? মার্ডার, একদম মার্ডার মেরে পড়ে ওনাকে যা করেছে। ওনার কি কোনো শত্রুতা ছিল? না, ওনার কোনো শত্রুতা না, উনি সততার নেতা ছিলেন এবং সবারই উপকার করে যেতেন। তাহলে কি রাজনৈতিক কোনো শত্রুতার কারণে এটা মৃত্যু বলছেন? হতে পারে, সেটা আমি বলতে পারবো না, তো হতে পারে। এটা কি বিরোধীদের কোনো ব্যাপার বলবেন না রাজনৈতিক গোষ্ঠী দ্বন্দ্ব? এটা এখনো কিছু হবে না, পুলিশ ছানবিন না করা অবধি আমি কি করে বলছি? এখনো পর্যন্ত আপনারা মৃতদেহ নিয়ে যেতে দিচ্ছেন না, আপনাদের কি কি দাবি? না, আমাদের দাবি আছে যে কুকুর নিয়ে এসে পুরো সব ছানবিন করা হোক, 12 ঘন্টার মধ্যে আসামিকে ধরা হোক, তারপর এলাকার সিসিটিভি চেক করার জন্য আপনারা দাবি করছেন? সিসিটিভি আছে, সব সিসিটিভি চেক করুক তারপর। কি নাম আপনার? আমার নাম অনুপম নায়ক। ভাইপো না? হ্যাঁ, আমি ভাই। ঠিক আছে। করার টাইম নয়, আমরা খালি এই সত্যের উদ্ঘাটন করতে চাই। আমরা তো কখনো ভাবিনি যে উনি চলে যাবেন, সেখানে কি হবে। আজকে এটা আমরা হঠাৎ এই পরিস্থিতির সম্মুখীন হচ্ছি, এগুলো পরবর্তীকালে দেখব। আজ এখানে সত্য উদ্ঘাটনের জন্যে যে উত্তাল হয়ে উঠেছে 1 নম্বরের সাধারণ মানুষরা, তাদের ভেতর আমিও একজন। আমাদের দলমত নির্বিশেষে মানুষ দৌড়ে এসছে। সুবেশদার মতন মানুষ, যাকে আমি এত শ্রদ্ধা করি একজন বরিষ্ঠ সমাজকর্মী হিসেবে, তিনিও এই জঙ্গলের ভেতর এই রাতে এই রকম রাস্তায় দৌড়ে চলে এসছে। তো বুঝতেই পারছেন ভাই, এখন মানুষের মনে এসব নেই। আমরা এখন এই কীভাবে তাড়াতাড়ি আমরা সত্য উদ্ঘাটন করতে পারি, সাধারণ মানুষের কাছে সত্যটা তুলে ধরতে পারি, সেই নিয়ে আমাদের চিন্তা। একজন পুরনো কর্মীকে তাহলে হারালেন আপনারা? আমাদের পুরনো একজন নেতাকে আমরা হারালাম, এবং এত আকস্মিকভাবে হারালাম যে এই মুহূর্তে আমি কোনো কিছু চিন্তা করতে পারছি না। আমি খাদের কোন কিনারায় দাঁড়িয়ে পড়লাম সেটা উপলব্ধি করার সময় এখন নয়। একটা খবর আমরা পেয়েছি আজকে সন্ধ্যেবেলা যে এরকম একটা বডি পাওয়া গেছে হ্যাঙ্গিং অবস্থায়। তো সেটার তদন্ত আমরা স্টার্ট করেছি আর সব রকমভাবে এই তদন্ত চলছে।
এটা বেশি আর এখন কিছু বলার দরকার নেই, এখন আমি বলতেও পারবো না। পরে যে আছে সব অ্যাঙ্গেল আমরা দেখছি। নাম স্যার একটু বলে দেন। এখন অব্দি যে জানতে পেরেছি একজন নিখিল নায়ক বলে আছেন, ওনার এখানে বাড়ি এখানে, তো টিএমসি নেতা আছেন কিনি সব আমরা ভেরিফাই করছি। প্রাথমিকভাবে মনে হচ্ছে সেরকমই সব আছে, বাকি যে আছে সব কিছু আমরা তদন্ত করে দিচ্ছি। কোনো রকম অ্যাঙ্গেল বাদ যাবে না, এটা আমরা এনশিওর খালাতে তো মাংস ভাতও পাওয়া যায়। সব ওটা বলছি তো, সব রকম অ্যাঙ্গেল দেখা হবে, কোনো রকম অ্যাঙ্গেল বাদ যাবে না, এটা সব তদন্ত রকম চলছে। খুনের অভিযোগ করছে পরিবারের লোক। আমরা বললাম যে অভিযোগ করলে আমরা নিশ্চয়ই কেস করব, আর কমপ্লেন নিয়ে কেস হবে, আর তদন্ত হবে। আর তদন্ত অলরেডি স্টার্ট হয়ে গেছে, 1-2 ঘন্টা হয়েছে। এখন তদন্তের সব রকম অ্যাসপেক্ট করতে দিন, সব রকম অ্যাঙ্গেল দেখা হবে, কোনো অ্যাঙ্গেল বাদ যাবে না, এটা আশ্বাসন ঠিক আছে। আছে, থ্যাংক ইউ।